আরে শাহিন, এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই স্যারের নাম ধরে ডাকতেছিস? আপনি ভুল বুঝতেছেন। কি কি বন্ধু, তুই আমার চিনস নাই? এই তোকে কি চিনবে? তোকে কি চিনবে? তুই সামান্য একজন দারোয়ান হয়ে তুই স্যারকে নাম ধরে ডাকতেছিস, আবার তুই তুই করে কথা বলতেছিস, তোর সাহস কত বড়? ম্যাডাম বোঝার চেষ্টা করেন। আমার বন্ধু, কি রে তুই আমার চিনস নাই? আমি রুবেল। রুবেল? সরি, আমি তো চিনতে পারতাছি না। আর আমরা মানানি স্কুলে একসাথে পড়ালেখা করছি, আমার রোল এক ছিল। স্যার, আপনি যদি চিনতে নাও পারেন আমি বুঝতে পারছি, এইরকম ছোট লোক ফকিন্নিদের হচ্ছে আপনাকে বন্ধু বানায় না এখন পটানোর ধান্দা করতেছে। কি রে বন্ধু, তুই আমার চিনস নাই? সবসময় আমার কাছ থেকে নোট নিয়ে পড়ালেখা করতি। এই ছোট লোক, এক মিনিট। হ্যাঁ, মনে পড়ছে। তোর এই অবস্থা কেন? তুই সিকিউরিটির চাকরি করছ কেন? তুই না ভালো স্টুডেন্ট ছিলি, লেখাপড়া ভালো ছিলি তুই। আসলে বন্ধু, আমি একটা ভালো চাকরি করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার চাকরিটা চলে গেছে। তুই তো জানোস বর্তমানে দেশের কি অবস্থা। সরকার পতন হওয়ার পর আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, যার কারণে আমার চাকরিটাও চলে যাচ্ছে। আমি অনেক জায়গায় ঘুরছি, দাঁড়ে ঘুরছি একটা চাকরির জন্য, একটা ভালো চাকরির জন্য, কিন্তু চাকরিটা পাইতেছিলাম না। তাই ফ্যামিলির চাপে, নিজেও পুরো চাপে ছিলাম, বাধ্য হয়ে লাস্টে এই চাকরিটা করতেছি, সিকিউরিটি চাকরিটা। এখন তুই এখানে কি করতেছিস? হ্যাঁ, আসলে হয়েছে কি, এই যে কোম্পানি দেখছিস না, কোম্পানির মালিক আমি। কি বলস? কোম্পানিটা আমার। তুই এই কোম্পানির মালিক? হ্যাঁ, কিন্তু তোরে দেখে আমার খুব খারাপ লাগছে, কারণ তুই ভালো একটা স্টুডেন্ট ছিলি, ব্রিলিয়ান্ট ছাত্র ছিলি, তুই শেষ পর্যন্ত সিকিউরিটি চাকরি করতেছিস। কি বলবো বন্ধু, সবই আচ্ছা ঠিক আছে, শোন, তুই আমার চেম্বার আসিস। হ্যাঁ ঠিক আছে বন্ধু। আচ্ছা, চলো। আসেন। আমার বন্ধু এত বড় কোম্পানি মালিক আর আমি জানি না। স্যার, আমি একটা হিসেব কিছুতেই মিলাইতে পারতেছি না। কোন বিষয়? আপনার যে ফ্রেন্ড, ও সামান্য একজন সিকিউরিটি গার্ড, আপনার বন্ধু কিভাবে হয়? হ্যাঁ, আপনি রিলে ভাবতেছেন। আসলে হয়েছে কি, আমার এই বন্ধু ক্লাসে খুব ভালো ছিল, ব্রিলিয়ান্ট ছাত্র ছিল। যখন আমরা পরীক্ষা দিতাম, ওর নোট দেখে আমি পরীক্ষা দিতাম, ঠিক আছে? কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারতেছি না যে মানে ওর এই পরিস্থিতি কেন আজকে। ও তো ভালো ছাত্র ছিল। স্যার, আপনি বিষয়টা যতটা সহজভাবে নিচ্ছেন আমি কিন্তু ততটা সহজভাবে নিচ্ছি না। একটা বিষয় আপনি খেয়াল করছেন, ওই ছেলেটা আপনাকে আপনি যাওয়ার পরে তুই তাহারি ব্যবহার করলো, আবার আপনার নাম ধরে ডাকলো। এই কাজটা যদি আপনার বিভিন্ন ক্লায়েন্ট আসে, ওদের সামনে যদি একবার আপনার সাথে তুই তাহারি ব্যবহার করে বা আপনার নাম ধরে ডাকে, তখন আপনার মান সম্মানটা কোথায় থাকবে একটাবার কি ভেবে দেখেছেন আপনি? তো ঠিকই বলছেন, কিন্তু ভাববার বিষয়। দেখেন স্যার, ব্যাপারটা আমি এভাবে তো ভাবি না। আপনি না ভাবলেও স্যার আমি আপনার পিএস, আপনার সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব তো আমার, তাই না? আপনার মান সম্মানের কথা তো আমার চিন্তা করতে হবে। স্যার, আপনি একটা বিষয় খেয়াল করছেন, আপনি হচ্ছেন কোম্পানির মালিক আর ও সামান্য একজন সিকিউরিটি গার্ড, তারপর আবার আপনার বন্ধু। তো স্যার আমি বলি কি, ওরে চাকরি থেকে নট করে দেন, কারণ আপনি তো বুঝতেই পারতেছেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি বলছেন আমি বিষয়টা দেখতেছি। চলেন চেম্বার, চলেন। আচ্ছা ঠিক আছে, চলুন। কিরে পিয়ারসস, শোন, তোরা যে জন্য ডাকছি, আসলে কথাটা যে কিভাবে বলি, তুই আমার বাল্যকালের বন্ধু, কিন্তু তারপর আমার কথাটা বলতে আমি বাধ্য হইতেছি। তুই সিকিউরিটি গার্ডে চাকরি করছ আর আমি এত বড় কোম্পানির মালিক। দেখ, আমার তো একটা মান সম্মান আছে, ঠিক আছে? তুই এই চাকরিটা ছাইড়া দে। কি বলছ বন্ধু? চাকরিটা ছাড়লে আমি কি করবো? অনেক কষ্ট করে চাকরিটা জোগাড় করছি, এখন এই চাকরিটা যদি আমি ছেড়ে দেই তাহলে আমার ফ্যামিলি নিয়ে পুরো রাস্তা বইতে হবে। প্লিজ বন্ধু, আমার এই চাকরিটা থেকে বের করে দিস না। দেখ, তুই আমার বাল্যকালের বন্ধু, আর তোর বলছি আমি যে এই কোম্পানির মালিক আমি। তুই এখানে সিকিউরিটি গার্ড চাকরি করস আর আমি এই কোম্পানির মালিক। এখন যদি এখানে চাকরি করস আর আমার যদি লোকজন জানতে পারে যে তুই আমার বন্ধু, তাহলে তোমার মান সম্মান থাকবে না। তাই তুই চাকরিটা ছেড়ে দে। তো আমি তোর বন্ধু, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। প্লিজ, এখন আমার তুলস আমার বন্ধু। এই আপনি এত কথা বলছেন কেন? আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনি কি বোঝেন না? আপনি সামান্য একজন সিকিউরিটি গার্ড আর আপনার বন্ধু এই কোম্পানির মালিক। আপনার জন্য আপনার বন্ধুর মান সম্মানে টানাটানি লাগতেছে, আপনি বুঝতেছেন না? ঠিক আছে বন্ধু, তুই যেহেতু চাস না তাহলে আমি চলে যেতেছি। দাঁড়া,
কই যেতেছস? বন্ধু চলে যেতেছে। কই চলে যেতেছস? তুই না বললি চলে যেতে। আমি তোকে সিকিউরিটি গার্ড চাকরিটা ছাড়তে বলছি, অফিস থেকে তো বেরোতে বলি না আমি। তার মানে? তোর আমি তো অফিস থেকে বেরোতে বলি না। মানে কি বলছেন স্যার আপনি? কি বলছিস বুঝতেছ না? না। আসলে ও সিকিউরিটি গার্ডে চাকরি করে, আমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে তো সমস্যা, আমার মান সম্মানের প্রশ্ন। হ্যাঁ। এখন যদি আমি ওরে আমার কোম্পানিতে ভালো একটা পোস্টে চাকরি দেই, তাহলে তো আমার মান সম্মানের কোনো সমস্যা নেই, আমার মান সম্মান থাকবো। স্যার আপনি কি বলছেন? কিছুই তো বুঝলাম না। বুঝতেছেন না? কিছুই বুঝতেছেন না? বন্ধু এই পাশে শোনেন, ও আমার বাল্যকালের বন্ধু, একসাথে আমরা লেখাপড়া করছি একই ক্লাসে। ওর নোট দেখা আমি পরীক্ষা দিছি, সেই পরীক্ষা পাশ করছি। আর সেই বন্ধুর দুর্দিনে যদি আমি না দাঁড়াইতে পারি, তাহলে আমি কেমন বন্ধু বলেন? আর আমার বন্ধু আমার কোম্পানিতে সিকিউরিটি গার্ডে চাকরি করব, সেটা আমি দেখবো আর আমার মান সম্মানে বাঁচবো, সেটা তো হইতে পারে না। শোন বন্ধু, তুই কালকে থেকে আমার এই কোম্পানির অ্যাকাউন্ট ম্যানেজার। কি বলছ? হ্যাঁ, কালকে থেকে জয়েন করবি তুই। সত্যি? হ্যাঁ। শোন বন্ধু, বন্ধু হয়ে যদি বন্ধুর পাশে না দাঁড়াইতে পারি, তাহলে কেমন বন্ধু? এই বন্ধু তো কোনো মূল্য নাই তো আছে? তুই বল। ছোটবেলা তুই তো আমার জন্য অনেক কিছুই করছস, এগুলো তো ভুলে গেলে চলবো না। শোন, আমি এই কোম্পানির মালিক, আর তুই সাধারণ সিকিউরিটি গার্ড চাকরি করস আমার কোম্পানিতে। আরে আমি তোর বন্ধু, আমি যেগুলো দেখতে পারি না। শোন, তুই কালকে থেকে এই কোম্পানির অ্যাকাউন্ট ম্যানেজার, তুই কালকে থেকে জয়েন করবি, ঠিক আছে? ঠিক আছে দোস্ত। আর শোনেন, আপনি ওরা সব কিছু বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমার অনেক কাজ পড়ে রয়েছে, আমি কাজ। শোনেন, একটা কথা বলি, বন্ধু হইয়া বন্ধুর দুর্দিনে বিপদে যদি পাশে না দাঁড়ান যায়, ওই বন্ধু থাকার থেকে না থাকা ভালো। স্যার আমার অনেক কাজ পড়ে রয়েছে, ওইখানে যাচ্ছি, দেখি। শোন, তোর সাথে এতক্ষণ কথাগুলো বলছি, কিছু মনে করিস না, ঠিক আছে? না বন্ধু, আমি কিছু মনে করিনি। আসলে আমার এই পিএসটা একটু মাথা মোটা তো, এর জন্য আর একটু শিক্ষা দিলাম আর কি। ঠিক আছে বন্ধু। আচ্ছা, তুই এখন তাহলে বাসায় চলে যা, আর কালকে সকালবেলা চলে আসবে, ঠিক আছে? বন্ধু হয়ে বন্ধুর বিপদে যদি পাশে না দাঁড়াতে পারি, তাহলে তো বন্ধুত্বের কোনো মানেই হয় না।